আমন্ত্রণ সবাইকে ডিওন চকলেট চ্যানেলে খুদে গান রাত সিজন 6 এ পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার স্পন্সর্ড বাই ডিওন আলমন্ড চকলেট বার। আজ আমাদের সাথে আছে ফার্স্ট সেমিফাইনাল রাউন্ডের প্রথম গ্রুপের 9 জন প্রতিযোগী। সেই সাথে আছেন সম্মানিত বিচারক প্যানেলে আমাদের প্রধান দুই বিচারক ফেরদৌসারা ম্যাম, এসআই টুটুল স্যার এবং অতিথি বিচারকের আসনে আছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং জনপ্রিয় অভিনেত্রী পরিচালক আমি শেষ করতে পারবো না তানিয়া আহমেদ। ডেকে নিচ্ছি তানিশাকে। তানিশা মঞ্চে চলে এসো। আমার আছে জল একটা ছবির নাম। এই ছবিটির পরিচালক, ছবিটির নির্মাতা, নন্দিত কথা সাহিত্যিক শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ। এই ছবি দিয়েই ক্যারিয়ারটা শুরু হয়েছে আজকে আমাদের বিশেষ অতিথি বিদ্যা সিনহা মিম। তার প্রথম ছবি। মূল শিল্পী হচ্ছেন মেহের আফরোজ শাওন। গানের কথা হুমায়ুন আহমেদ, শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ তিনি নিজেই লিখেছেন এবং গানটির সুর সঙ্গীতায়োজন আমাদের শ্রদ্ধেয় প্রিয় শিল্পী, আমাদের জাজ এসআই টুটু। তানিশার বোন সুস্মিতা। সুস্মিতা, আপনার কাছে কেমন লেগেছে? আপনি তাকে গ্রুম করিয়েছেন, আপনি তার গলায় গানটা উঠিয়েছেন, কেমন গাইলো? তানিশা খুব ছোট্ট আর খুব লক্ষ্মী মেয়ে। আমার গ্রুপে যারা আছে সবাই খুব লক্ষ্মী আর ও খুবই ছোট আমার গ্রুপে। আর ও চেষ্টা করেছে গানটা গাওয়ার, যেরকমভাবে ও তুলেছে সেরকমভাবেই গেয়েছে, সুন্দর করে গেয়েছে এবং ভবিষ্যতে আরও ভালো করে গাইবে আমি আশা করব ওর কাছ থেকে। থ্যাংক ইউ মাহফুজ। আমি প্রথমেই জানতে চাই তানিয়া ম্যামের কাছে, টুটুল স্যার গানটি
মানে যখন সুর করেছেন তখন আপনার প্রথম কি মনে হয়েছে? গানটা শুনতেই কেমন একটা চনমনে, পেছনে যে ভিউটা আছে ওই ভিউটার সাথে কিন্তু টোটালি মিলে যায় গানটা, মনে হয় যে কোথায় একটা ওপেন জায়গা। কারণ ফিল্মে কিন্তু গানগুলো হয় সিচুয়েশনের উপর ডিপেন্ড করে কিন্তু গানের টিউন করা হয় না, এভরিথিং করা হয়। সো সেটা যেরকম বলা হয়েছিল যে সিলেটে শুটিং হবে এরকম জায়গায়, এরকম জায়গায় করবে। সো ওই গানটা যখন ও টিউন করেছে আমি চোখ বন্ধ করে ওই জায়গাগুলো দেখবার চেষ্টা করেছিলাম। আমি সবসময় তাই করি, ও যখনই যে গানই করে এটা এরকম ও কিন্তু একটা ভূমিকা করে তারপরে করে। এবং ওটা শুনবার পরে আমি যখন চোখ বন্ধ করে দেখেছি আমার কাছে মনে হয়েছে হ্যাঁ ওটা মিলেমিশে যাচ্ছে। কিন্তু আমি এটা বলছি আরেকটা জিনিস আমার চাওয়ার আছে, আমি একটু চাই যে ও তানিশা একটু গান করবে আর মিম স্টেজে একটু পারফর্ম করবে। অবশ্যই এটা আমরাও চাই। আমার সাথে যদি ওয়াও, ওকে। তানিশা তুমি গাও আর আমি আরো দুজন নাচের লোক নিয়ে আসি, ওকে? কি ঠিক আছে? সেই জল যেন পদ্মপুকুর, মেঘলা আকাশে মধুপুর। সেই জল যেন পদ্মপুকুর, মেঘলা আকাশে মধুপুর। অচেনা কোন ভাষী সুর বিষাদে প্রমোদ। আমার আছে জল, আমার আছে জল, আমার আছে জল। আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দ, তোমারে বানাব রাধা। বনমালী গো তুমি পহর জনমে হইও রাধা। বনমালী তুমি পহর জনমে হইও রাধা। আহা বনমালী তুমি পহর জনমে হইও রাধা। আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দ, তোমারে বানাব রাধা। আহা বনমালী তুমি পহর জনমে হইও রাধা। আহা বনমালী তুমি পহর জনমে হইও রাধা। তুমি আমারই মতো জ্বলিও জ্বলিও বিরহ কুসুমহার গলেতে পড়িও। তুমি আমারই মতো জ্বলিও জ্বলিও বিরহ কুসুমহার গলেতে পড়িও।
জনমে হইও রাধা আহা বনমালী তুমি পর জনমে হইও রাধা আহা বনমালী তুমি পর জনমে হইও রাধা আহা বনমালী তুমি পর জনমে হইও রাধা। বনমালী তুমি গানটা ৮০ দশকে শ্রদ্ধেয় শেফালি ঘোষ তিনি গানটা রেকর্ড করেছিলেন। তারপর আমাদের আরও একজন শ্রদ্ধেয় শিল্পী দিলরুবা খান তিনি গানটাকে রেকর্ড করেছিলেন এবং তার রেকর্ডের পর এই গানটা বেশ জনপ্রিয়তা পেয়েছিল বাংলাদেশে। এবং আমরা এটাও জানি এই গানটা রাধাকৃষ্ণ ছবিতে গানটা ব্যবহার করা হয়েছে। শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন গানটাতে কণ্ঠ দিয়েছেন। জয়ীর গ্রুমার ছিল চম্পা বণিক। চম্পা বণিক আমার সাথে রয়েছেন। চম্পা বণিক, আপনার কাছ থেকেও একটু শুনতে চাইবো যে জয়ী কেমন গাইল। আমি যা দেখেছি এর আগে ক্লাসে, আজকে ক্লাসের তুলনায় অনেক ভালোই গাইলো। আর আরেকটু সিনসিয়ার হলে ও আরও ভালো করবে। বাচ্চা তো আসলে খেলার ছলে যা শেখানো যায়। চলে যাচ্ছি আমাদের অতিথি বিচারক তানিয়া আহমেদের কাছে। তোমার নামটা কে রেখেছে বাবু? আমার মামা। তোমার মামা রেখেছেন? জি। তোমার পুরো নাম কি? সালভিয়া আফরোজ জয়ী। জয়ী, তুমি জয়ী হও সেই দোয়া করি তোমার জন্যে। ফেরদৌসারা ম্যাম, জয়ী তুমি কি জয় করতে চাও আপাতত? মানে আমি আপাতত সেফ জোনে যেতে চাই। এত দুর্বল কেন? তুমি সেফ জোনে তো যাওয়া উচিত। আমাদের মার্কস সবারটা মিলিয়ে তুমি নিশ্চয়ই আশা করি চলে যেতে পারো, যদি অন্যরা তোমার চেয়ে একটু কম ভালো গায়। থ্যাংক ইউ ম্যাম। আর তোমার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ জাজেস। জয়ী, এখন দেখা যাক সেফ জোনে তো যেতে চেয়েছো, যাওয়া যায় কি ডেঞ্জার জোনে থাকা হয়। ওকে, অল দ্য ভেরি বেস্ট। প্রিয় দর্শক, দেখছেন ডিয়ন চকলেট চানলাই খুদে গান রাত সিজন 6 পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার, স্পন্সর্ড বাই ডিয়ন আলমন্ড চকলেট বার। আজ আমাদের সাথে আছে প্রথম সেমিফাইনাল রাউন্ডের প্রথম গ্রুপের 9 জন প্রতিযোগী। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি প্রান্তকে। হুমনা হে হে হুমনা হে হে হুমনা হে হে হুমনা চতুর্দোলাতে চড়ে দেখো ওই মধু যায় স্বপ্ন সুখে তার চোখ দুটো যে উছলায় হুমনা হে হে হুমনা হে হে হুমনা হে হে হুমনা চতুর্দোলাতে চড়ে দেখো ওই বধূ যায় স্বপ্ন সুখে তার চোখ দুটো যে উছলায় কাঁঠালের গাছে উঠে যে মেয়েটি হাসতো পুকুর ধারে সাঁতার কেটে সারা দিন ভাসতো আম কাঁঠালের গাছে উঠে যে মেয়েটি হাসতো পুকুর ধারে সাঁতার কেটে সারা দিন ভাসতো ঘরের ঘরে
বধূ সেজে যাবে সে তো ভাবে নাই স্বপ্ন সুখে তার চোখ দুটো যে উছলায় চতুর দোলাতে চড়ে দেখো ওই বধূ যায় স্বপ্ন সুখে তার চোখ দুটো যে উছলায় কতদিন সে ফুলে ফুলে আপন মনে সেজেছে আলতা পায়ে নুপুর যে তার কতই সুরে বেজেছে কতদিন সে ফুলে ফুলে আপন মনে সেজেছে আলতা পায়ে নুপুর যে তার কতই সুরে বেজেছে সব কিছু আর কিছু ফেলে চলেছে সে আর একাই স্বপ্ন সুখে তার চোখ দুটো যে উছলায় চতুর দোলাতে চড়ে দেখো ওই বধূ যায় স্বপ্ন সুখে তার চোখ দুটো যে উছলায় হুম না হে হে হুম না হে হে হুম না হে হে হুম না হুম না হে হে হুম না হে হে হুম না হে হে হুম না। প্রিয় শিল্পী বাংলাদেশের খুব প্রখ্যাত একজন শিল্পী কুমার বিশ্বজিৎ, তিনি গানটাতে কণ্ঠ দিয়েছেন এবং গানটার কথা এবং সুর পাঞ্চু ভট্টাচার্য। 1982 সালে ডিস্কো রেকর্ডিং প্রথমবারের মতো কুমার বিশ্বজিতের একটি অ্যালবাম তারা প্রকাশ করে। সেই অ্যালবামটির নাম ছিল বেস্ট হিটস অফ কুমার বিশ্বজিৎ। যে অ্যালবামটিতে তোরে পুতুলের মতো করে সাজিয়ে এই বিখ্যাত গানটাও ছিল। সেই অ্যালবামের একটি গান আজকে প্রান্ত করেছে কুমার, রয়েছে প্রান্তে ইউসুফ। হ্যালো ইউসুফ, এত ভালো পারফরমেন্সের সাথে আর একটু শুরুর দিকে আর একটু ভালো কাজ করতে হবে, তো ইনশাল্লাহ আমরা করব না প্রান্ত, আরও অনেক ভালো করব। জি স্যার, আমার তো অনেক ভালো লেগেছে প্রান্তর সাথে কাজ করতে এবং আই হোপ যে সম্মানিত বিচারক যারা আছেন তারা এই কাজটাকে উৎসাহ দেবেন এবং আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে এর সাথে যুক্ত হতে দেওয়ার জন্য। প্রথমেই জানতে চাই মিমের কাছে প্রান্তর গান কেমন লাগলো? প্রান্ত ও এত মজা করে গানটা গাচ্ছিল, মানে মনে হচ্ছিল ও অনেক এনজয় করছিল, আর প্রত্যেকটা জায়গাতে ও যেভাবে এক্সপ্রেশন দিচ্ছিল আমার খুব ভালো লেগেছে। মানে ওর এক্সপ্রেশনটা না আমি নিজেও খুব মজা পাচ্ছিলাম, খুবই ভালো হয়েছে, খুবই। আপনার কাছে কেমন লাগলো প্রান্তর পারফরমেন্স? আজ পর্যন্ত যে কয়েকটা করেছে প্রত্যেকটি গানের সাথে তার এক্সপ্রেশন ছিল ভিন্ন। কুমার বিশ্বজিৎ, যিনি আমাদের বাংলাদেশের একজন সত্যি একজন খুবই খুবই উঁচু দরের আর্টিস্ট, যার গান সারা বিশ্বের বাঙালি চেনে, যেভাবে দেখতে চায়, যেভাবে শুনতে চায়। আজকে তোমরা এই ছোট খুদে গানরাজরা সেই আদর্শে চলছো। তো আমি তোমাকে অনেক অনেক দোয়া করি, ভালো করো, এভাবে আরও এগিয়ে যাও। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। টুটু স্যার, আপনার কাছে কেমন লাগলো আমাদের রকস্টারের পারফরমেন্স? আমার কাছে মনে হয়েছে যে এবার খুদে গানরাজদের যারা গ্রুমার তাদের আমরা সাথে পেয়ে সিরিয়াসলি আমরা খুব খুশি। তাদের অভিব্যক্তি, তাদের অনুভূতি এবং তারা যে আমাদের সঙ্গে সম্পৃক্ত আছেন, আই রিয়েলি ফিল অনার, ভেরি 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 হ্যাপি। আর মাত্র দুজন প্রতিযোগীর পারফরমেন্সের পর আমরা জানতে পারবো কারা কারা যাচ্ছে ফার্স্ট সেমিফাইনাল রাউন্ডের প্রথম 9 জন প্রতিযোগীর মধ্য থেকে সেফ জোনে, আর কারা থাকছে আজকে ডেঞ্জার জোনে। আরও জানবো কে বা কারা হতে যাচ্ছে আজকে ডিওন ভয়েস অফ দ্য ডে। ডিওন ভয়েস অফ দ্য ডের জন্য রয়েছে ডিওন এবং শরীফ কিচেন স্টারের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ডেকে নিচ্ছি আমাদের সেকেন্ড লাস্ট পার্টিসিপেন্ট ইশিকাকে।
সব কোথায় হারালো। যারে আমি এত ভালোবাসি সে কেন হায় আমায় এতটা কাঁদালো। যারে আমি এত ভালোবাসি সে কেন হায় আমায় এতটা কাঁদালো। মনে রে আমার এই জীবনে কেন এমন হলো। ও মনে রে আমার সুখগুলো সব কোথায় হারালো। কিছু স্বপ্ন কিছু আশা সে তো বেশি কিছু নয়, তবু কেন করে মানুষ শুধু এত অভিনয়। কিছু স্বপ্ন কিছু আশা সে তো বেশি কিছু নয়, তবু কেন করে মানুষ শুধু এত অভিনয়। মন দিয়ে তারে বুঝি হয়ে গেল ভুল, করে দিল এলোমেলো। মনে রে আমার এই জীবনে কেন এমন হলো। ও মনে রে আমার সুখগুলো সব কোথায় হারালো। ও যারে আমি এত ভালোবাসি সে কেন হায় আমায় এতটা কাঁদালো। যারে আমি এত ভালোবাসি সে কেন হায় আমায় এতটা কাঁদালো। মনে রে আমার এই জীবনে কেন এমন হলো। ও মনে রে আমার সুখগুলো সব কোথায় হারালো। শুধু এসআই টুটুল যিনি আজকে আমাদের জাজ প্যানেলে বসে আছেন, তিনি ছিলেন এই গানটার মূল শিল্পী। গানের কথা শফিক তুহিন, গানের সুর এবং সঙ্গীত আয়োজন আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় আয়ুব বাচ্চু। এই গানটা আয়না অ্যালবাম থেকে, এটা একটা মিক্সড অ্যালবাম, 2002 সালে এসেছিল। বাকি কথাটুকু নিশ্চয়ই আমরা এসআই টুটুল আপনার কাছ থেকে শুনবো, তবে গ্রুমারদের একজন আশিক আমার সাথে রয়েছে, আশিকের কাছ থেকে কিছু শুনতে চাইবো। ঐশিকা যেভাবে গাইলো, তো ওর শরীরে কিন্তু রিদমটা ছিল এবং চমৎকার গানটা তুলেছে, আমার কাছে ভালো লেগেছে। থ্যাংক ইউ ঐশিকা, আরও এগিয়ে যাও। থ্যাংক ইউ ভেরি মাচ। তানিয়া ম্যাম। ঐশিকা, what a rocking voice you have. মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই গানটা গাওয়ার জন্য যে পাওয়ারটা দরকার, ইউ হ্যাভ দ্যাট পাওয়ার। আপনার কাছে কেমন লাগলো আমাদের এই রক স্টারের পারফরম্যান্স? ওয়াও, তোমার জন্য আর ভাইয়ার জন্য, কারণ গানটা এত সুন্দর এত সুন্দর, মানে আমার আমার এখানে বসে থাকতে ইচ্ছে করছে না, আমার মনে হচ্ছে স্টেজে গিয়ে ওর পাশে নাচ করি, সিরিয়াসলি। তাহলে হয়ে যাক না, আবার একটুখানি দুলান। কেন এমন হলো মন রে আমার এই জীবন
আমায় এতটা কাঁদালো মন রে আমার এই জীবনে কেন এমন হলো ও মন রে আমার সুখগুলো সব কোথায় হারালো ও যারে আমি এত ভালোবাসি সে কেন হয় আমায় এতটা কাঁদালো যারে আমি এত ভালোবাসি সে কেন হয় আমায় এতটা কাঁদালো মন রে আমার এই জীবনে কেন এমন হলো ও মন রে আমার সুখগুলো সব কোথায় হারালো দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না কেন মেঘ আসে হৃদয় আকাশে কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে তোমারে দেখিতে দেয় না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না পলকে তোমায় যাবে পাই দেখিতে ওই ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যাবে পাই দেখিতে ওহে হারায় হারায় সদা হয় ভয় হারায় হারায় সদা হয় ভয় হারাইয়া ফেলি চকিতে আস না মিটিতে হারাইয়া পলক না পড়িতে হারাইয়া হৃদয় না জুড়াতে হারাইয়া ফেলি চকিতে মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না এত সুন্দর গেছে এত সুন্দর গেছে যে এর কোনো কিছু বলার নেই থ্যাংক ইউ স্যার ভেরি গুড ভেরি গুড খুব সুন্দর আর আমার কথা বলতে হবে না আমার কাছে আরো একটা 100 প্লাস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটি গান এই গান সম্পর্কে আসলে মিম বাড়তি কোনো তথ্য নেই আমরা প্রত্যেকেই জানি এই প্রজন্মের অনেক শিল্পী এবং অনেক শিল্পী চেষ্টা করেন গানটি ওঠানোর জন্য আমরা অনেকের কণ্ঠে গানটি শুনি আজকে আমাদের
খুদে প্রতিযোগী পুষ্পিতা গানটি আমাদের শুনিয়েছে। তার যে গ্রুমার রয়েছে সুস্মিতা, তার কাছ থেকে একটু শুনতে চাই কেমন করলো পুষ্পিতা। পুষ্পিতা অনেক অনেক ভালো গেছে। আমি প্রথম দিন যখন শুনেছি ওর এই গানটা, তার থেকে আজকে এটা এই পর্যন্ত এটা ওর বেস্ট পারফরমেন্স। অনেক ভালো পুষ্পিতা, এবং সামনে আরও অনেক ভালো গাইবে। টুটুল স্যার তো বলেই দিলেন তার কেমন লাগলো স্ট্যান্ডিং ওভেশন দিয়ে। এবারে ফেরদৌসা ম্যামের কাছে জানতে চাই। আমি প্রথমেই পুষ্পিতাকে অভিনন্দন জানাতে চাই, কারণ এই পুষ্পিতার গান আমাকে মোহিত করে ফেলেছে। এই জন্য আর যারা গেয়েছিল আজকে গান, সকলের গানের বাইরে এই গানের ধারা। হ্যাঁ, কিন্তু এই গানটি নিয়েও যে এইসব গানের পাশে কত স্ট্রংলি দাঁড়ানো যায়, আজকে পুষ্পিতা সেটা দেখিয়ে দিয়েছে। অপূর্ব। থ্যাংক ইউ ম্যাম। মিম, আপনার কাছে জানতে চাই পুষ্পিতার গান কেমন লাগলো? আমার কাছে খুবই ভালো লেগেছে। তার জন্যই ওর গান যখন শেষ হয়েছে বসে থাকতে পারিনি, দাঁড়িয়ে গিয়েছি। পুষ্পিতা, আমি জানি না তুমি খুদে গানরাজের চ্যাম্পিয়ন হবে কিনা, বাট আমি এতটুকু বলতে পারি, আর আমার মন বলে তুমি এখান থেকে বের হবার পর অনেক বড় একজন শিল্পী হবে। ওয়াও। আর এখন তো তোমাদের রেজাল্ট দেবার পালা, আর আমি এর মধ্যে থাকতে চাই না, কারণ আমার সবার গান খুব ভালো লেগেছে। আমি সবাইকে 100 নাম্বার দিয়ে দিয়েছি। আসলে আমি এবং মিম এখানে আসতে পেরেই মানে আমাদের মনে হয়েছে যে সৌভাগ্যবান দুজনকে। আর আমি এই যে সুইট মানে ফ্লাওয়ার্স, এদের মাঝখানে এসে মানে যে সুগন্ধ ওরা ছড়িয়েছে আমাদের ভেতরে, এই বোধহয় রেশটা থাকবে অনেক দিন পর্যন্ত। আমি বোধহয় ঘুমের ভেতরেও ওদের কণ্ঠ শুনতে পাবো, স্বপ্নেও হয়তো দেখতে পাবো। সবার গান শুনবো ঘুমের মধ্যে। হ্যাঁ, অবশ্যই। আসলে যেটা হয় যে যারা ডেঞ্জার জোনে যাবে, সেই মানুষগুলোর জন্য খুব কঠিন সময়টা। আমি ওই সময় থাকতে চাই না। না, আমি তো থাকতে চাই না, তবুও যেটুকু বলতে চাই যে যে মানুষগুলো যাবে, যারা যাবে তারা মনে করবে এটি কিন্তু পিছিয়ে যাওয়া না, এটা এক ধাপ এগিয়ে যাওয়া। যে কোনো কাজে যখন প্রতিবন্ধকতা আসে, সেটা কিন্তু তাকে সামনের দিকে এগোনোর জন্য নতুন করে স্পৃহা যোগায়, নতুন করে সাহস যোগায়। আমরা আমাদের দুজনের তরফ থেকে তোমাদের জন্য দোয়া করি। প্রিয় দর্শক, সময় হলো রেজাল্ট জানার। প্রতিযোগীদের আমি মঞ্চে চলে আসতে বলছি, তোমরা প্রত্যেকেই মঞ্চে চলে এসো। এখানে যারা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স এবং গান গেয়েছে, তাদের দুজনকে আমরা এখান থেকে ডিওন ভয়েস অফ দ্য ডে করেছি। আর আমাদের এখান থেকে 3 জন চলে যাচ্ছে ডেঞ্জার জোনে, আর বাকি 6 জন সেফ জোনে যাবে। প্রথমে ডিওন ভয়েস অফ দ্য ডে 2 জনের নাম ঘোষণা করব, তারা এসে আমাদের কাছ থেকে গিফট হ্যাম্পারটা নিয়ে যাবে। আমাকে তোমরা তোমাদের সততা দিয়ে প্রমাণ করে দেখাও তোমরা খুদে গানরাজ হতে পারো, খুদে হতে পারো, কিন্তু মনটা তোমাদের অনেক উদার, অনেক বড়। বলো তো ইশিকা, বলো তোমাকে বাদ দিয়ে আর যারা আছে তাদের মধ্যে কার গানটা বেশি ভালো লেগেছে? বিজয় বাঙালি। বিজয় বাঙালি, তুমি বলো তো বুকে হাত রেখে তোমার কাছে সবচেয়ে ভালো লেগেছে কাকে? কার গান তোমার ভালো লেগেছে? ম্যাম, সবচেয়ে আমার ভালো লেগেছে তোমাকে বাদ দিয়ে আমার ইশিকাপুর গান। সাইফকে জিজ্ঞেস করি, সাইফ কার গান সবচেয়ে ভালো লেগেছে? সৃজন। সৃজনের কাছ থেকে জানতে চাইবো কার গান তোমার বেশি ভালো লেগেছে? প্রান্ত। পুষ্পিতাকে জিজ্ঞেস করব কার গান তোমার ভালো লেগেছে তোমাকে নিজেকে বাদ দিয়ে? ঐশী। চলো আমরা ঐশীকেই দিয়ে দিই। রক্তরাঙা সন্ধ্যা রবি, গধূলির কই সারাটি দিনের পরে এসেছে সময়, এ নগরী এসো দুজনে মিলে। কংগ্রাচুলেশনস ঐশী, তুমি হচ্ছ আজকে ডিওন ভয়েস অফ দ্য ডে। তোমার
তোমার জন্য রয়েছে ডিয়ন এবং শরীফ কিচেন স্টারের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবারে আরেকজন যেটা আছে আমাদের ডিয়ন ভয়েস অফ দ্য ডে, সে হচ্ছে প্রান্ত। কংগ্রাচুলেশনস প্রান্ত, তুমি হচ্ছো ডিয়ন ভয়েস অফ দ্য ডে। ওই মধু যায় স্বপ্ন সুখে তার চোখ দুটো যে উছলায় হুহুম না হে হে হুহুম না হে হে হুহুম না হে হে হুহুম না। তোমার জন্য রয়েছে ডিয়ন এবং শরীফ কিচেন স্টারের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। প্রিয় দর্শক, আজকে ভয়েস অফ দ্য ডে দুজন হচ্ছে ঐশী এবং প্রান্ত। এই দুজন সামনে আসলো। আমাদের এবার আমাদের পুষ্পিতার ব্যাপারে টোটাল পারফরমেন্স এবং টোটাল গান গাওয়া দেখে আমার মনে হচ্ছে পুষ্পিতাকে এক স্টেপ পেছনে যাওয়ার জন্য বলছি। আর এক স্টেপ পেছনে যাও পুষ্পিতা। বিজয় বাঙালি 2 স্টেপ এগিয়ে আসো। 1 2 বাস। সৃজনকে এক স্টেপ বা 2 স্টেপ পিছিয়ে যাও সৃজন। সাইফের একটু বলেছিলাম যে খুব সুন্দর করে ধরেছিল, কিন্তু অন্তরার মধ্যে একটু সুরে সামান্য গন্ডগোল, এই জন্য সাইফ এক স্টেপ পিছনে যাক, এক স্টেপ পিছনে চলে যাও। জয়ী তুমি 2 স্টেপ সামনে চলে আসো তাহলে। বিজয় বাঙালির সমান। তাহলে সাইফ আর এক স্টেপ পিছনে চলে যাও। এবার প্রান্ত তুমি একদম 4 স্টেপ পিছনে চলে গিয়ে। না, প্রান্তকে 4 স্টেপ দিও না, প্রান্তকে এই প্রান্তে নিয়ে আসো। এই প্রান্তে নিয়ে আসবো? হ্যাঁ আচ্ছা, আসো প্রান্ত, এই প্রান্তে আসো। তানিশা তুমি সামনে 2 স্টেপ চলে আসো। ইশিকা তাহলে একলা পড়ে যাচ্ছে না ইশিকা? ইশিকা কোন দিকে যাবা বুঝতে পারছো না? পিছনে যাও, 2 স্টেপ পিছনে যাও। সৃজনের সমান। এবার যেখানে আছো পাশাপাশি দাঁড়িয়ে পড়ো, একদম পাশাপাশি চলে এসো। এইবার দুজন এখানে দুজন, দুপ্রান্তে আমাদের 2 ভয়েস অফ দ্য ডে এবং মাঝখানে এই 3 জন। কে? জয়ী, বিজয়ী, তানিশা। আমাদের এই ছিল আমাদের ফলাফল। আমাদের পেছনের 4 জন চলে যাচ্ছে সেফ জোনে এবং 2 প্রান্তের 2 জন চলে যাচ্ছে সেফ জোনে এবং আমাদের 3 জন তানিশা, বিজয় এবং জয়ী নাম্বারের ভিত্তিতে ডেঞ্জার জোন। তোমাদেরকে খাটবার জন্যই আমরা আলাদা করেছি, তোমরা যাতে বুঝতে পারো তোমাদের সামনে সমূহ বিপদ। থ্যাংক ইউ জাজেস। তোমরা 6 জন যারা চলে যাচ্ছ সেফ জোনে, তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং প্রেশার আরো বেশি। আর যেই 3 জন যাচ্ছ ডেঞ্জার জোনে, তোমরা আরো বেশি করে খেটে চলে আসবে সেফ জোনে, এটাই আমরা আশা করছি। তোমাদের জন্যও রইল শুভেচ্ছা। প্রিয় দর্শক, এই ছিল প্রথম সেমিফাইনাল রাউন্ডের প্রথম গ্রুপের 9 জন প্রতিযোগীর ফলাফল। দেখা হবে আগামী পর্বে দ্বিতীয় গ্রুপের বাকি 10 জন প্রতিযোগীকে নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় চ্যানেলের সাথেই থাকুন। ওহে তুমি যদি বলো এখনই করিব, তুমি যদি বলো এখনই করিব, বিষয় বাসনা বিসর্জন দেব, শ্রীচরণে বিষয় দেব, অকাতরে বিষয় দেব, তোমার লাগি বিষয় বাসনা বিসর্জন, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই।